ম্যাচের ২৭তম মিনিট, তখনও ব্যাকফুটে আছে রিয়াল মাদ্রিদ। এমন মুহূর্তে সতীর্থের কাছে বল পেয়ে গোল করার চেষ্টা করে ব্যর্থ কিলিয়ান এমবাপ্পে। এরপর কি উদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলেন ফরাসি তারকা। মাটিতে শুয়ে গড়াগড়ি খেতে থাকেন। ভাবখানা তার এমন যেন জোরালো কোনো ট্যাকেল করা হয়েছে, তিনি আর মাঠে থাকতেই পারবেন না। ইনজুরি নিয়ে তাকে মাঠ ছাড়তে হবে। কিন্তু ভিডিওতে দেখা গেল তাকে কোনো ট্যাকেলই করা হয়নি। গোল করে ব্যর্থ হয়ে মাটিতে পড়ে গড়াগড়ি করছেন। অর্থাৎ স্পষ্টভাবে তিনি অভিনয় করতে শুরু করলেন পেনাল্টির আশায়। যেন ফুটবল মাঠে কিলিয়ান এমবাপ্পে অভিনয়ে নেইমারেরও গুরু। প্রকৃত অর্থে বারবার ইনজুরির কারণে নিজেকে বাঁচিয়ে নেবার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেন নেইমার। অবশ্য কখনো কখনো নিজেকে বাঁচিয়ে রাখতেই শুধু নয়, বরং প্রতিপক্ষের কাছ থেকে পেনাল্টি আদায় করে নেবার জন্য বিভিন্ন সময় অভিনয় করতে থাকেন ব্রাজিলিয়ান জাদুকর। ২০১৮ বিশ্বকাপের নেইমারের অভিনয়ের কাণ্ডগুলো ফুটবল প্রেমীদের স্মৃতিতে অটুট। পেনাল্টি পাবার আশায় ডি বক্সের মাঝে গড়াগড়ি করে রেফারিকে বিব্রত করতেন নেইমি। অনেক সময় রেফারি কার্ড দিতে বাধ্য হতেন, এমনকি অনেকে নেইমারের গায়ে অভিনেতা ট্যাগ লাইনও জুড়ে দেন। কিছু মিলিয়ে অভিনয়কে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন নেইমার জুনিয়র। কিন্তু মাদ্রিদ ডার্বিতে একটা পেনাল্টি পাবার আশায় কিলিয়ান এমবাপ্পে যা করলেন, সেটা যেন নেইমারকেও ছাড়িয়ে যায়। শেষ ম্যাচে এমবাপ্পের এমন কাণ্ডের পর অনেকে বলছেন অভিনয়ে এমবাপ্পে যেন নেইমারের গুরু। তবে কি ওই প্রবাদটাই সত্য, সঙ্গদোষে লোহা ভাসে? অর্থাৎ পিএসজিতে থাকাকালীন নেইমারের কাছ থেকে এমন শৈল্পিক অভিনয় শিখেছেন এমবাপ্পে? সে যাই হোক, সান্তিয়াগো বের্নাবুতে ১-০ এগিয়ে থেকে মেট্রোপলিটনে রিয়াল মাদ্রিদকে চমকিয়ে দিয়ে লিড নেয় অ্যাথলেটিকো মাদ্রিদ। তাতে পুরোপুরি ব্যাকফুটে চলে যায় কার্লো আনচেলোত্তির ছেলেরা। দুই লেগ মিলিয়ে সমতায় ফেরার লড়াই কোনোভাবে আর ঠিক ট্র্যাকে ফিরতে পারছিল না সফেদ জার্সিধারীরা। নিজের ছায়া হয়ে থাকেন মাদ্রিদের ৪ তারকা। বিশেষ করে এমবাপ্পে পুরো দস্তর ব্ল্যাক আউট হয়ে পড়েন ম্যাচে। আর ম্যাচের ২৭তম মিনিটে সতীর্থের কাছ থেকে হাওয়া ভাসানো বল পেয়ে গোল করতে ব্যর্থ হন ফরাসি তারকা। তখনই নিজের ব্যর্থতা ঢাকতে মাটিতে গড়াগড়ি করতে থাকেন পেনাল্টি আদায় করে নেবার জন্য। যদিও কাজের কাজ হয়নি, এমবাপ্পের অভিনয়কে প্রত্যাখ্যান করে খেলা চালিয়ে যান রেফারি। তবে এমবাপ্পের এমন অভিনয় কাণ্ড বারবার মনে করিয়ে দেয় সাম্বা তারকা নেইমারকেই, যে কিনা ফুটবল মাঠে অভিনয়কে যথারীতি শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন।